বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো তা হলো স্পোক ইংরেজি নিয়ে। মানে তোমরা আর না হয়রানি শিখতে পারো ইংরেজি। গ্রাম থেকে শহরে হাট থেকে বাজারে ইংরেজি শিখবেন হাজারে হাজারে। এবার বলছে তোমার খবর কি? ঠিক আছে, তোমার খবর কি? তাহলে আমরা ইংরেজিতে করবো কি এবার? তাহলে হোয়াট হোয়াট অ্যাবাউট ইউ বলছে তোমার খবর কি। এখন একজনকে যে আমরা বলি যে তোমার খবর কি, তাহলে ইংরেজিটা শোনা মাত্র একজন কি বলবে, আরে ছেড়ে দিন, আমার খবর আর কি হবে, আমি তো এইভাবেই আছি। তাহলে তার ইংরেজি তুমি কি শিখবা? তুমি যদি এইভাবে শিখতে না পারো তাহলে হবে না। লেট ইটস পাস্ট মানে বলছে কি, ছেড়ে দিন। বাহ, কত সুন্দর কথা। চাইলাম তোমার খবর আর বললো কি তুমি ছেড়ে দিন। তাহলে হইল কেমনি? তাহলে আমরা এইভাবে খবর শুনতে চাইলে কেউ যে আমরা বলি যে সে কথা মাত্রই বললো কি আমার খবর কি শুনবা, ছেড়ে দিন, তাহলে লেট ইট পাস্ট। এখন বলতেছে তুমি হঠাৎ যে, আমি এই জন্য এই খবরটার কথা বলছি, তুমি হঠাৎ যে, তার ইংরেজি তুমি কি বলবা? হোয়াট এ সারপ্রাইজ, PRAISE, এটা বলছে হোয়াট এ সারপ্রাইজ। হঠাৎ যে এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে বলছে হঠাৎ যে, হোয়াট এ সারপ্রাইজ। আচ্ছা, এবার বলতেছে যে এটা তোমার পালা, তুমি তোমার আসার ইচ্ছা ছিল, তুমি আসছো, এই জন্য হঠাৎ আর কি, আরে বা কি, এই জন্য এটা তোমার পালা। তা তোমার পালা যে ইংরেজি বলতে যাও তাহলে আর এক জ্বালা। তাহলে তোমাকে সুন্দরভাবে লিখতে হবে। কি লিখতে হবে? যে লিখবা তুমি তখন ইটস ইওর টার্ন, TURN, টার্ন। ইটস ইওর টার্ন। ইটস ইওর টার্ন মানে এটা তোমার পালা। তো ভালো কথা, আর কোনো নাই জ্বালা। তখন এ বলতেছে আরে এই যে শুনুন। কি বললা আর একবার বলো। তাহলে এই যে শুনুন, তাহলে তার ইংরেজি বলবা কি তোমরা? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এখন তুমি তাকে খালা বলবা না শালা বলবা, না ভাই বলবা, না ব্রাদার বলবা, না আঙ্কেল বলবা, না সিস্টার বলবা, কত কি আমাদের বলার কিছু আছে। তখন তুমি কোনোটাই বলার সাহস পাচ্ছ না, কারণ একটা অপরিচিত লোক বা সেই রকমভাবে হচ্ছে না। তখন তুমি তাকে কি বলবা? তখন সেই জন্য বলবা এক্সকিউজ মি, এই যে শুনুন। তখন বলতেছে কি বলবো ভেবে পাচ্ছি না। মানে কি বলবা, কি বলবো ভেবে পাচ্ছি না, মাথা তো খারাপ হয়ে গেল। তার ইংরেজি এখন কি বলবো? তাহলে লেখো আই অ্যাম অ্যাট এ লস। এটা এটা আমাদের উজ্জ্ব আছে, হ্যাঁ, আই অ্যাম অ্যাট এ লস, কি বলবো ভেবে পারছি না। আচ্ছা, তারপর খোলাখুলিভাবে বলতে গেলে মানে খোলাখুলিভাবে বলতে গেলে আর কি বলবো ভেবে পাচ্ছি না। আবার বলছে খোলাখুলিভাবে বলতে গেলে, মানুষ অনেক সময় বলে না খোলাখুলিভাবে বললে তোমার কিছু থাকবে না। তাহলে তার ইংরেজি কি বলবেন? তাহলে লেখো টু বি ফ্রাঙ্ক, FRANK, ফ্রাঙ্ক। কত সুন্দর ইংরাজি, তাই না? আমরা এত সুন্দর ইংরেজি আর কখনো কি খুঁজে পাবো? এখন বলতেছে খোলাখুলিভাবে বলতে গেলে। এখন বলছে ভাই আপনার দয়া, তুমি যদি বলতে চাও বলবা, না বললে আমি কি করব। আচ্ছা, তাহলে ঠিক আছে, তার ইংরেজি এখন কি বলবা? লেখো সো কাইন্ড, সো কাইন্ড অফ ইউ। ঠিক আছে, তোমার দয়া, সো কাইন্ড অফ ইউ। এখন বলতেছে তোমার দয়া মায়া বুঝি না, এখানে প্রবেশ নিষেধ, আর এক জ্বালা। তাহলে তার ইংরেজি কীভাবে বলবেন? এবার মন হয়ে গেল কালা। তাহলে ইংরেজি বলবেন এইভাবে নো এন্ট্রেন্স। নো এন্ট্রি আমরা যদি বলি, এই একই কথা, নো এন্ট্রি। আচ্ছা, নো এন্ট্রি যদি বলি আমরা, সেটাও এই একই কথা আসবে। এখানে নো ইন্টারেস্টে আমি রাখলাম, নো এন্ট্রি না দিয়ে নো ইন্টারেস্টে রাখলাম, প্রবেশ নিষেধ। আচ্ছা, তাহলে কি হয়েছে? প্রবেশ যে আমার নিষেধ করলেন, কি হয়েছে? তাহলে তো আমার তো অপরাধ তো থাকতে হবে। তার ইংরেজি কি বলবেন? হোয়াট হ্যাপেন্ড। হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে রে জ্বালা, আমি তো এত বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি যে ভেতরে যাইতে চাচ্ছি মনে হয় যাইতেই পারলাম না। আচ্ছা, তারপর আসেন কি শান্ত, সব কিছু শান্ত যাচ্ছে। শান্ত মানুষ এত অশান্ত হয়ে গেল, তার ব্যাপারটা কি? কি শান্ত? তাহলে শান্ত, এই শান্ত মানুষ অশান্ত হয়ে গেল, তার ইংরেজি বলবেন কি? হাউ পিসফুল, পিসফুল, হ্যাঁ, হাউ পিসফুল, কি শান্ত। আচ্ছা, শান্ত তোমার কি বলার আছে? আরে এ কি জ্বালা, কি শান্ত, তা আমি শান্ত, তুমি এ কি বলার কি? তাহলে এখন তার ইংরেজি এ কি, আশ্চর্য বলছে এ কি, তোমার এই কোন কথা, এ কি যখন বোঝাবে তখন তুমি তার ইংরেজি কী হয়ে বলবেন। তাই এই বলার সিস্টেম তোমাকে করে দিচ্ছি, মাই গুডনেস, GOOD, গুডনেস। কত সুন্দর ইংরাজি। বলতে গেলে ইংরাজি আর হবেন না হয়রানি। এখন বলছে একটু না, আমি অশান্ত হয়েছি, আমি শান্ত না, একটুও না।
তাহলে একটু না যদি তোমার ইংরেজি বলে তাহলে আর এক জ্বালা, তাহলে আর জ্বালা নাই, তুমি এবার ইংরেজি বললেন মেলা। তাহলে একটু না এর ইংরেজি হলো নট এ বিট। ভালো কথা। এখন এখন বলতেছে এত রাগ দেখলাম যে রাগের মধ্যে আবার কী ব্যাপারে আর কী ব্যাপার এত ভালো হয়ে গেল। এই কী ব্যাপারে ইংরেজি তুমি এখন শিখবে না? অবশ্যই শিখবে। তাহলে কী ব্যাপারে ইংরেজি হলো হাউ কাম। কত সুন্দর ইংরাজি, হাউ কাম। এখন বলতে কী ব্যাপার, তুমি চালিয়ে যাও তো, কোনো সমস্যা নাই, আমি আছি। এখন চালিয়ে যাওয়ার ইংরাজি কী বলবা তুমি? আর এক জ্বালা, এবার জ্বালা নাই, একে বলবা তুমি, একে সুন্দর করে ইংরাজির পালা। তাহলে ক্যারি, CA বলে ক্যারি অন। হ্যাঁ, চালিয়ে যাও, হ্যাঁ বলতে থাকো। এখন বলতেছে কি বলো বলো, আমি শুনি, হ্যাঁ বলতে থাকো। কোনো কিছু যদি ভালো লাগে তাহলে সবাই শুনে, আর যদি ভালো না লাগে কেউ শুনবে না। হ্যাঁ বলতে থাকো, ইয়েস 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 গো অন, মানে হ্যাঁ বলতে থাকো। কত সুন্দর ইংরেজি। এখন বলতেছি আমার সব শেষ। এখন বলতেছে হ্যালো বন্ধুরা, তার ইংরেজি কি বলবেন? হাই গাইস। হাই গাইস, GUYS। হাই গাইস মানে প্রশ্নবোধক চিহ্ন। হ্যালো বন্ধুরা। এখন একটু বুঝতে চেষ্টা করো। তুমি বন্ধু বলো আর যাই বলো, একটু বুঝতে চেষ্টা করো। মানে বলতেছে একটু বুঝতে চেষ্টা করো। হ্যাঁ, তাহলে তাহলে ইংরেজি হলো OS। হ্যাঁ, ও কাম অন, কাম অন। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো, মানে বুঝতে চেষ্টা করো। তারপর বলছে অবশ্যই বুঝবো, তুমি বললে বুঝবো, না বললেও বুঝবো। আমার তো মাথার টেন্ডেন্সি আছে, আমার তো ঝোঁক আছে, আমার তো সেই জ্ঞান আছে, আমি অবশ্যই বুঝি। তার ইংরেজি হলো ডিফাইনেটলি। ডিফাইনেটলি, ডিফাইন্ড, FINIT, ডিফাইন্ডলি মানে হলো অবশ্যই। ঠিক আছে, তারপর আছে এখন বলতেছে আরে অবশ্যই বলো যাই বলো, তুমি গোল্লায় যাও, তোমার আর ধার ধারি না। তাহলে গো টু দ্য হেল, মানে এর ইংরেজি হলো গো টু দ্য হেল, ACLL। গো টু দ্য হেল মানে হলো গোল্লায় যাও, গোল্লায় যাও যেটা বলছে। এখন এর ইংরেজি এখন কি বলবো? বলো কি, গোল্লায় যাবো মানে হ্যাঁ কি, আচ্ছা বলো কি। তাহলে ও ডিয়ার, মানে তারপরেও আমরা বলবো ও ডিয়ার, DEA ডিয়ার, মানে বলো কি, এই কেমন কথা। আচ্ছা, যেন বা কি হয়েছে এর ইংরেজি আমরা তো অবশ্যই বলবো। তাহলে এর ইংরেজি হলো অ্যাজ ইট, মানে হলো যেন বা কি হয়েছে। আচ্ছা, তারপর বলছে আমি গেলাম। আমরা কোনো কাজ শেষ করার পর সাধারণত বলি আমি আর থাকতে পারলাম না, আমি গেলাম, তোমার সঙ্গে সারা দিন চলে গেল, এখন আমি গেলাম। আমরা তার ইংরেজি কি বলবো? আই অ্যাম অফ মাই ডে স্টুডেন্ট। অঙ্ক মানে ইংরেজি বলবেন খাপা খপ, আমি গেলাম, আই অ্যাম অফ, ইংরেজি বলবেন তোমরা খপা খপ। এবার বলছে কি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি ভাষা সংযত করো, তুমি যে গেলা ভাষা সংযত করে যাবা, মানুষের সাথে ঝগড়াঝাটি করবা না। তাহলে তার ইংরেজি কি বলবা? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। কত সুন্দর ইংরেজি, যতই বলবেন ততই শিখতে পারবেন। আচ্ছা, এখন বলতেছে ঠিক আছে, আমি তো ভিজে যাচ্ছি, মানে আমরা বৃষ্টিতে আর যদি হয়ে যাই তাহলে কি ভিজে যাব না, তা থাকবো? অবশ্যই ভিজে যাব। আমি ভিজে যাচ্ছি, তার ইংরেজি বলবেন কি? আই অ্যাম গেটিং, GETTING, গেটিং ওয়েট। এই ওয়েট মানে হলো ভিজে যাওয়া। এবার বলছে তবে তাই হোক, ভিজে যাব তবু এখানে থাকবো না, তাই হোক, মানে এই যে ইংরেজি হলো ছবি ইট, মানে যতই বলতে পারবেন ততই শিখতে পারবেন। আমাদের ইংরেজিগুলো মিল করে দিচ্ছি যাতে তোমরা যেন মানুষের সঙ্গে চমৎকারভাবে ইংরেজি বলতে পারেন। আচ্ছা, তবে তাই হোক, এটা সত্যি চমৎকার। তোমার আশ্চর্য, তুমি বৃষ্টি ভিজে যাচ্ছ, এটা চমৎকার। আরে সত্যি চমৎকার দেখতেছি এটা। তাহলে তার ইংরেজি কি বলবেন? ড্যাটস, TH, ড্যাটস, মানে এই যে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে এস, এটা হ্যাঁ, ড্যাটস, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফ্যান, TH ফ্যান্টাস্টিক, TH ফ্যান্টাস্টিক। ঠিক আছে, এটা সত্যি চমৎকার, দ্যাটস ফ্যান্টাস্টিক। হ্যাঁ, এখন বললো কি? দ্যাটস ফ্যান্টাস্টিক। এই যে আমরা অ্যাপোস্ট্রোফি এস দেবো এখানে। হ্যাঁ, বুঝতে সমস্যা হলে এভাবে তোমার দক্ষতা থাকা উচিত, মানে সত্যি চমৎকার। তোমার যে বৃষ্টিতে ভেজতেছেন এরও দক্ষতা থাকা উচিত, তোমার দক্ষতা থাকা উচিত। যখন তোমার দক্ষতা থাকা উচিত, তার ইংরেজি কি বলবেন?
আচ্ছা, ইউ শুড হ্যাভ স্কিন, ইউ শুড, ইউ শুড হ্যাভ স্কিল, SKILL স্কিল, মানে তোমার দক্ষতা থাকা উচিত, তোমার অনেক সাবস্ক্রাইবার থাকা উচিত। আমরা অনেক সময় বলি না যে তোমার অনেক সাবস্ক্রাইবার থাকা উচিত, মানে ইউটিউবারদেরকে বলি দে শুড, দে শুড হ্যাভ লট অফ, এটা লটস অফ হবে, কেননা অনেকগুলো যেহেতু লটস অফ সাবস্ক্রাইবার, ক্রাইবার্স, মানে সাবস্ক্রাইব মানে না, সাবস্ক্রাইবার হলো যারা সাবস্ক্রাইব করে থাকে তাকে সাবস্ক্রাইবার বলা হয়। তোমাদের অনেক সাবস্ক্রাইবার থাকা উচিত। দে শুড হ্যাভ লটস অফ সাবস্ক্রাইবার, তোমার লজ্জা থাকা উচিত। আমরা অনেক সময় বলি না যে তোমার লজ্জা নাই, তোমার লজ্জা থাকা উচিত। তাহলে কি লিখবো? ইউ শুড হ্যাভ শেম। তাহলে লেখো ইউ শুড, ইউ শুড হ্যাভ শ্যাম, শ্যাম। যদি না থাকে তার শ্যাম, সে তো এমনি হবে ড্যাম, তাই না? লজ্জা না থাকলে কি কোনো কিছু হবে? আচ্ছা, সুন্দর কথা ইংরাজি। তোমার একটি দামি গাড়ি থাকা উচিত। এখন বলতেছে ঠিক আছে, তোমার একটা দামি গাড়ি থাকা উচিত। তাহলে তোমার দামি গাড়ি থাকা না থাকলে তো তোমার ঝামেলা। তা দামি গাড়ি থাকা উচিত, তাহলে আমরা তার ইংরাজি করবো কি? ইউ শুড হ্যাভ এ এক্সপেন্সিভ কার। তাহলে এক্সপেন্সিভ, EXXPEN, এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ কার, তোমার একটা দামি গাড়ি থাকা উচিত। তাহলে ইউ শুড হ্যাভ এক্সপেন্সিভ কার। তার ইংরেজিতে দক্ষতা থাকা উচিত। তাহলে আমরা তোমার মানে তোমার দক্ষতা থাকা উচিত এবং তার ইংরেজিতে দক্ষতা থাকা উচিত। তাহলে উই শুড হ্যাভ স্কিল ইন ইংলিশ। তাহলে হি শুড, ইউ মানে হি শুড হ্যাভ স্কিল, স্কিল ইন ইংলিশ। এই ছেলেটা এখানকার হিসেবে, হ্যাঁ, মানে ইউ শুড হ্যাভ স্কিল ইন ইংলিশ। তোমার বাংলায় দক্ষতা থাকা উচিত, হ্যাঁ, হি শুড হ্যাভ স্কিল ইন বাংলা। তোমার উর্দুতে দক্ষতা থাকা উচিত, হ্যাঁ, হি শুড হ্যাভ স্কিল ইন উর্দু। তো তাদের ভালোবাসার প্রতি তাদের ভালোবাসার দক্ষতা থাকা উচিত। তাহলে মানে ধরো মিনা নামে, মিনা শুড হ্যাভ স্কিল ইন লাভ, মানে তার ভালোবাসায় দক্ষতা থাকা উচিত, না হলে সে ভালোবাসতে পারবে না। হ্যাঁ, এই যে ইত্যাদি অনেক 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 ইংরেজিগুলো। তুমি অনুপস্থিত কেন? আমরা অনেক সময় বলি, বলতেছে তুমি অনুপস্থিত কেন, আমরা অনেক সময় বলি কি না? এখন অনুপস্থিত থাকলে তো আরেক ঝামেলা, হোয়াই আর ইউ অ্যাবসেন্ট, হোয়াই আর ইউ অ্যাবসেন্ট, ABSENT, তাই না? হোয়াই আর ইউ অ্যাবসেন্ট, তুমি অনুপস্থিত কেন? এবার আসছে তারপর ইংরেজি আসো, তোমার দেরি কেন? আমরা অনেক সময় স্কুলে দেরি করে যাই, অনেক সময় আমরা অনেক খাওয়া দাওয়ার সময় দেরিতে যাই, অনেক সময় অনেক অনুষ্ঠানে দেরিতে যাই। তুমি যত ইংরেজি বলবে না এবার তাড়াতাড়ি, মানে হুঁশ থাকবে না, তুমি একবারে বেহুশের মতো ইংরেজি বলতে থাকবে। মানুষ বলবে কি রে, মানুষ এ তো হুঁশ নাই, তারপর ইংরেজি এত বলে। তোমার দেরি কেন? তোমার খাওয়া দেরি কেন? তোমার আসা দেরি কেন? তোমার পড়া দেরি কেন? তোমার দেরি কেন মানে একই ইংরেজি। তাহলে ওয়াই আর ইউ লেট, ওয়াই আর ইউ লেট, ঠিক আছে? তোমার দেরি কেন? আচ্ছা, সে তোমাকে মেরেছিল কেন? আমরা অনেক সময় বলি সে তোমাকে মেরেছিল কেন? ওয়াই ডিড হি বিট ইউ, ওয়াই ডিড ইউ বিট ইউ, হ্যাঁ। আচ্ছা, সে তোমাকে মেরেছিল কেন? মিনা তোমাকে মেরেছিল কেন? ওয়াই ডিড মিনা বিট ইউ, মিনা তোমাকে মেরেছিল কেন? হ্যাঁ, তোমাকে হাসিনা মেরেছিল কেন? অনেক সময় মনে করো মেরে দিয়েছে, হাসিনা নামের মেয়ে তো মহিলা তো খুব মারামারি করে, তাহলে লেখো ওয়াই ডিড হাসিনা বিট ইউ, হাসিনা তোমাকে মেরেছিল কেন? কি ক্লিয়ার? মানে যদু তোমাকে মেরেছিল কেন? ওয়াই ডিড যদু বিট ইউ, কদু তোমাকে মেরেছিল কেন? ওয়াই ডিড কদু বিট ইউ। মনে করো সাফি তোমাকে মেরেছিল কেন? ওয়াই ডিড সাফি বিট ইউ। মানে তুমি যত ইংরেজি বলবা ততই তোমার হিট হয়ে যাবে। বিট আর হিট একেবারে সেই স্পেশাল ইংরেজি। তুমি হাঁটছো কেন? ওই যে মেরেছিল। এবার সাথে বলছে তুমি হাঁটছো কেন? হা 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 করে হাঁটতেছে, কেমন কথা? ওয়াই আর ইউ লাফিং, লাফিং, তুমি হাঁটছে কেন? তারপর বলছে মানে এটা মানে হাসা একটা হলো এটা বড় হাসি,
হা 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 করে হাসতেছে, এটা হলো লাফিং। আর যদি ছোট করে সে হাসে, মুচকি মারে না, হাসা অনেক সময় মুচমুচ করে হাসে, বোঝো তো, মানে ওটার মধ্যে ঠোঁটের মধ্যে যে হাসি থাকে, তার ইংরেজি বললো হোয়াই আর ইউ স্মাইলিং, তুমি হাসছো কেন। কত সুন্দর কথা, তাই না? তাহলে আজকে তোমরা হাসি মাসি সবগুলো ইংরেজি শিখতে পারতেছো। এখন বেশি করিয়া ইংরেজিগুলো শিখবেন, তাহলে আমাদের ইংরেজি বেশি ভালোবাসতে হবে, তাহলে হাসি বেশি ভালো বার হবে। তুমি হাসছো কেন, হোয়াই আর ইউ লাফিং। আর মৃদু হাসি হলে স্মাইলিং, হোয়াই আর ইউ স্মাইলিং। হ্যাঁ, আচ্ছা। মিনা হাসছে কেন, ওয়াই ইজ মিনা লাফিং। মানে তখন ইজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে। এটা আমার টেন্সের গঠনে দেখতে পারবেন। যদি টেন্স ভালো থাকে তাহলে তোমার দক্ষতা সব থাকতে হবে। সে হাসছে কেন, ওয়াই ইজ হি লাফিং। সাপি হাসছে কেন, ওয়াই ইজ সাপি লাফিং। নাপি হাসছে কেন, ওয়াই ইজ নাপি লাফিং। মন্টু হাসছে কেন, ওয়াই ইজ মন্টু লাফিং। জন্টু হাসছে কেন, ওয়াই ইজ জন্টু লাফিং। আরে তুমি ইংরাজি হাটার বাজারে ইংরাজি বলবে না, হাজারে যদি তুমি এইগুলো দেখো, মানে আর নয় হয়রানি শিখতে পারবা তুমি ইংরাজি। তুমি কেন এটা করছো, আমরা অনেক সময় বলি তুমি কেন এটা করছো, মারাত্মক কথা। আমরা অনেক সময় এই কথাগুলোই বলি থাকি বারবার, তুমি এটা করছো কেন, ওটা করছো কেন, তুমি আমাকে হয়রান করছো কেন, তুমি সাইকেল টেনে ধরছো কেন, তুমি কেন এটা করছো। আচ্ছা, ওয়াই আর ইউ ডুইং ইট, ওয়াই আর ইউ ডুইং ওয়াই আর ইউ ডুইং ইট, তুমি এটা করছো কেন, সেটা করছো কেন। হ্যাঁ, আচ্ছা। এবার সে সে কেন এটা করছে, ওয়াই ইজ, হ্যাঁ, ওয়াই ইজ বা সি ডুইং ইট, সেটা কেন করছে। মন্টু এটা কেন করছে, ওয়াই ইজ মন্টু ডুইং ইট। সন্টু কেন এটা করছে, ওয়াই ইজ সন্টু ডুইং ইট। নাফি কেন এটা করছে, ওয়াই ইজ নাফি ডুইং ইট। সাপি কেন করছে, ওয়াই ইজ সাপি ডুইং ইট। মানে ইত্যাদি ইত্যাদি, মানে যেটাই তুমি বলবা সেটাই হয়ে যাবে। সে কেন এটা করছে, এবার সে কেন এটা করছে। তাহলে ওয়াই ইজ হি ডুইং ইট, ওয়াই ইজ হি ডুইং DOING ডুইং, হ্যাঁ, ইট। ইংরেজিগুলো ভালো শিখবেন। সে কেন এটা করছে, আমরা কেন এটা করছি, মানে এটা দিয়ে প্রভাব দেখাচ্ছে এই কারণে আমরা দিন জীবনে খুবই করি। আমরা কেন এটা করছি, হ্যাঁ, ওয়াই আর উই ডুইং ইট। ঠিক আছে, এখন জানতে চাচ্ছে তোমরা মারামারি করছো কেন, তোমরা এটা করছো কেন, আমরা কেন এটা করছি, মানুষে কেন এত অন্যায় করছি, আমরা আর বলি না আমরা কেন এটা করতে যাচ্ছি। এই তার ইংরেজিগুলো তোমরা এবার শিখবেন। ওয়াই আর উই ডুইং ইট। এবার ইংরেজির হবে একেবারে ফিটাফিট। আচ্ছা, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন, যখন কোনো কাজ করে ফেলছেন, কাজে গেছেন হেরে, এবার কি হবে, তাহলে তার ইংরেজি তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন। অনেক সময় আমরা এরকম চিন্তিত থাকি, তখন তার ইংরেজি কীভাবে দেবো, ওয়াই আর ইউ, হ্যাঁ, লুকিং ওরিড, হ্যাঁ, ওরিড, WORRIED, ওরিড। হ্যাঁ, তাহলে পাইলাম আমরা ইংরেজি। এবার এই ইংরেজি যত পড়বেন তত এর মজা পাবেন। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা যদি সামান্য ভালো থাকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব পাঠিয়ে থাকো নেক্সট ভিডিওর জন্য। আমি আরও বলবো তোমাদের সুশিক্ষায় আমি চার হবো ধন্য। এখন শুধু অপেক্ষায় তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইবের জন্য। এটাই প্রত্যাশা করি আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।